একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঠেকে যায় বিজ্ঞাপনে। বিজ্ঞাপনে চাপা পড়ে শহর কলকাতার যেন দম বন্ধ পরিস্থিতি। শুধু কলকাতা কেন, বিধাননগরেও একই চিত্র। পরিমাণের বাইরে গিয়ে বাড়তি হোর্ডিং কার অনুমতিতে লাগানো হচ্ছে? বিধাননগরে বেআইনি হোর্ডিং নিয়ে এবার মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। অবৈধ হোর্ডিং চিহ্নিতকরণের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলে সেই মামলা দায়েরের অনুমোদন দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। মামলাকারী দাবি করেছে, পুর নিগমের সিদ্ধান্ত অনুযায়ী সরকারিভাবে 130টি হোর্ডিং থাকার কথা, কিন্তু বাস্তবে এমন হোর্ডিংয়ের সংখ্যা অন্তত 750টির মতো রয়েছে। এই জনস্বার্থ মামলার একাধিক দাবি রয়েছে। দাবিগুলি হলো, এই অবৈধ হোর্ডিং চিহ্নিতকরণ করতে হবে, এই অবৈধ হোর্ডিং থেকে জরিমানা ধার্য করতে হবে, কে বা কারা এই অবৈধ হোর্ডিং এর অনুমোদন দিল তাদেরকে চিহ্নিত করার জন্য নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। এই অবৈধ হোর্ডিং এর জরিমানা থেকে যে বিপুল পরিমাণ টাকা উপার্জন হবে তা সরকারের খাতে রাখা হোক। এই অবৈধ হোর্ডিং ভেঙে বা খুলে ফেলার নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। আবেদনকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, সরকারি নথি বলছে বছরে 20 লাখেরও আয় নেই হোর্ডিং থেকে, অথচ বিধাননগরে বেআইনি হোর্ডিং এর বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা। এই বিপুল পরিমাণ বাড়তি হোর্ডিং এর টাকা কার কাছে যাচ্ছে তার বিস্তারিত তদন্ত হওয়া দরকার বলে দাবি করেন তারা। বছরে নাকি মোটে 20 লক্ষ টাকা রাজস্ব আদায় হচ্ছে। বছরে 20 লক্ষ টাকা গোটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া থেকে রাজস্ব আদায় ইজ নিয়ারলি নাথিং। 20 লক্ষ টাকায় বছরে কিচ্ছু হয় না। আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের হিসেব, সব মিলিয়ে প্রায় 150 কোটি টাকার ওপরে নয়-ছয় এখানে হয়েছে। 150 কোটি টাকার ফাইন আগে আদায় করা হোক, 150 কোটি টাকার যে পেনাল্টি সেইটা নেওয়া হোক। আমি 5 বছরের খতিয়ান বলছি, এবং তার সঙ্গে এটাও ইনভেস্টিগেশন করে দেখা হোক কি এই 5 বছর কি নাকি আরও বেশি। আমাদের হিসেব মতো এটা 10 বছর 15 বছর ধরে আছে, অর্থাৎ যে পেনাল্টির যেটা টোটাল অ্যামাউন্ট, ফাইনের অ্যামাউন্ট, এটা কিন্তু 150 কোটি আরও ছাড়িয়ে যাবে। এখন দেখার এই মামলায় আদালতের পর্যবেক্ষণে কি উঠে আসে। বিধাননগর পুর এলাকার ভিআইপি রোডের গোলাঘাট থেকে কৈখালি পর্যন্ত দীর্ঘ রাস্তার দুধারে দেদার হোর্ডিং, করুণাময়ী সিটি সেন্টার থেকে শুরু করে লেক টাউন, সর্বত্র ঢাউস ঢাউস হোর্ডিংয়ে মুখ ঢাকা আকাশ কি আদৌ মুক্ত হবে? অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।